দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভাশিস, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভিটা আমাকে এক ইলেকট্রিশিয়ান ভাই পাঠিয়েছে। আর টিভিটার কোনো সার্কিট মার্কিট কিছুই নেই, শুধু জাস্ট প্যানেলটা এভাবে করে পাঠিয়ে দিয়েছে। তো আমি একটা এক্সট্রা সার্কিট লাগিয়ে ভোল্টেজগুলো মেপে দেখছি, প্যানেলটা সম্পূর্ণ ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। তো দেখুন আমার ভোল্টেজ ইনপুট ইনপুট যে 12 ভোল্টেজ, সে 12 ভোল্টেজটা কিন্তু আইসিতে ঢুকতেছে। তো ইনপুট 12 ভোল্টেজ ঢোকার পরে এখানে কিন্তু বাকি আর কোনো ভোল্টেজ নেই। 3.3 নেই, 1.8 নেই, তারপরে ভিজিএইচ, ভিজিএল, ভিকম, এভিডিডি কোনো ভোল্টেজই নেই, একদম জিরো ভোল্টেজ। তো আসলে এইটার কারণটা কি? চলুন কারণটা আমরা একটু মেপে দেখি, আসলে কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করি। তো টিভিটার স্ট্যান্ড বাই রিলিজ করি, করে আবারও দেখি। দেখুন কোনো ভোল্টেজটাই নেই, কোনো ভোল্টেজই নেই, সব জিরো জিরো হয়ে আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে মিটারটি বাজাজ মোডে রেখে পজিটিভ ভোল্টেজটা আমরা মেপে দেখব আসলে কোথাও শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো বিপ, অর্থাৎ বিপ সাউন্ড দিচ্ছে এবং বাজাজ মিটারে দিয়ে, বাজাজ মোডে দিয়ে দেখুন এখানে কিন্তু পুরো জ্বলে উঠছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে নেগেটিভ থেকে পজিটিভ এইটা শর্ট আছে, পুরা শর্ট। তো শর্টের কারণ উদ্ঘাটন করতে গিয়ে এখানে দেখলাম আমি দুইটা ক্যাপাসিটার, একটা অলরেডি তুলে দিয়েছি আর একটা তুলতেছি। তো এই দুইটা ক্যাপাসিটার আমি তুলে দিয়ে তারপরে লাইন দিয়ে এসি কর্ডটা দিয়ে তারপরে দেখব। দেখুন ক্যাপাসিটার দুইটা আমি খুলে রেখেছি। তো এইবার এসি প্লাগটা ইন করব। ইন করার পরে 10/টা রিলিজ করব। 10/, রিলিজ করে ভোল্টেজগুলো মেপে দেখব যে আসলে সমস্যা সমাধান হয়েছে কিনা। তো দেখুন আমার কিন্তু ব্যাকলাইট জ্বলে উঠেছে, টিভিটাও কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি। তো ভোল্টেজটা দেখি এখন, চলুন। তো প্রথমত ভিজিএইচ ভোল্টেজটা দেখুন 33 ভোল্টেজ, 33.3। তো তার মানে এখন বোঝা যাচ্ছে আমার টিভিটা ঠিকঠাক কাজ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, তো এটাই ছিল আসলে আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।